হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ট্রাইহ্যাকমের সাবডোমেন এনামেরেশন রুমটা। চলেন এখান থেকে আমরা এটা কিভাবে রুমটা কমপ্লিট করতে পারি দেখি। আমি আগে থেকে ট্রাইহ্যাকমে ভিপিএন কানেক্ট হয়ে আছি। তো প্রথমে ব্রিফে দেওয়া আছে স্টার্ট এ মেশিন সাবডোমেন এনামেরেশন ইজ দ্য প্রসেস। সাবডোমেন বলতে যেটা বোঝায় আপনার ডোমেইনেরই বিভিন্ন ছোট ছোট ভাগ করা হয়, সেগুলোকে সাবডোমেন বলে। সাবডোমেন এনামেরেশন মাধ্যমে আপনি আপনার যে এনামেরেশনের যে স্টেজটা আরো বাড়াতে পারেন, আপনার অ্যাটাক সার্ভিসটা আরো বাড়তে পারে, আপনি আরো ইনফরমেশন গ্যাদারিং সার্ভিসটা আপনি আরো বাড়াতে পারেন। তো যার কারণে এইসব জিনিসগুলো সাবডোমেন এনামেরেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ইথিক্যাল হ্যাকিং এর ক্ষেত্রেও। তো চলেন এটা কিভাবে করা যায়। এটাও তিনটে প্রসেসে করা যায়: ব্রুট ফোর্সিং, ওজিনেটের মাধ্যমে, ওপেন সোর্স ইন্টেলিজেন্ট আর ভার্চুয়াল হোস্ট। এই তিনটার মাধ্যমে এই তিনটা আনসার এখানে দেওয়া আছে। এরপরটা হচ্ছে ওজিনেট, এসএসএল আর টিএলএস সার্টিফিকেট। এটা হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইট ক্রিয়েশনের পরে যে এইচটিটিপির পরে যে এইচটিটিপিএস যোগ হয়, যে সার্টিফিকেট যোগ হয়, ওই সার্টিফিকেট সিএ সার্টিফিকেট বলা হয়। তো ওই ওই সার্টিফিকেটের মাধ্যমে আপনি অনেক ইনফরমেশন গুলো পেয়ে থাকবেন। এটা কিভাবে চলেন আমরা দেখি। When an SSL TSL secure server layer transport layer security certificate is created for a domain by CA. CA expert with the purpose of certificate transfer logs it to stop malicious and accidentally made certificates from being used. We can use this service to our advantage to discover subdomain belongs to a domain. Sites like আমরা এই সাইটগুলোতে দেখলে our domain was logged on certified user, এই তারিখে কোন ডোমেইন লগ ইন করছিল আপনার দেখেন 2020 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ। তো আমরা যদি সার্চ অ্যাডভান্সে যাই, আমরা যদি ডেট সিলেক্ট করি, ডেট অপশন, nothing. Okay, I need to search in the search.ssh and search for the domain name tryhackme.com. আচ্ছা, tryhackme.com লিখতে হবে, .com indirect tryhackme.com. search domain name, not found. What can it be? আসছে আমাদের ডেটটা ছিল কত, 2020 সালের ডিসেম্বর মাসের 26 তারিখ না? ডিসেম্বর মাসের 26 তারিখে। ওকে, আমরা দুইটা পাইছি, store.tryhackme.com। এটাই ছিল আমাদের উত্তর, store.tryhackme.com। এরপর ওজিনের সার্চ ইঞ্জিন দিয়ে কি কি আছে, এটা হচ্ছে গুগল ডকিং এর মাধ্যমে। গুগল ডকিং এর মাধ্যমে আপনি একটু বিভিন্ন জিনিস পেয়ে থাকেন, সেটা জানা কথা। গুগল ডকিংটা কিভাবে করতে হয়, গুগল ডক্স আপনারা আরো ভালোভাবে শিখতে পারবেন।
W3 স্কুলেও আছে। এতো গুগল হ্যাকিং ডেটাবেস এখানেও আছে আপনার বিভিন্ন ইউআরএল এর, তারপরে ক্রোম দিয়ে আপনি লিখবেন কি খুঁজতে চান, এরপর হচ্ছে আবার সাইট দিয়ে ক্রোম দিয়ে কোন সাইট খুঁজতে চান। এটা ডকিং এর মাধ্যমে আসলে অনেক কিছুই ব্যবহার করা যায়, অনেক কিছুই খুঁজে পাওয়া যায় যদি আপনি গুগলকে ঠিকঠাক ভাবে কাজে লাগাতে পারেন, ঠিকঠাক ভাবে কমান্ড দিতে পারেন। এখানে একটা দেওয়া আছে গুগল ডকিং এর অপশন। ধরেন আমরা এটা কপি না, আমরা এটা টাইপ করি। আসলে কপি করাটা খুবই খারাপ অভ্যাস। sitedomain.com কিছু আসবে। আচ্ছা সাইট, আচ্ছা tryhackme.com সাইট হচ্ছে সাইট হচ্ছে এরপরে কি সাইট হচ্ছে tryhackme.com। এখানে ট্রাইহাকমে অনেকগুলো সাবডোমেইন চলে আসছে, help.tryhackme.com। এরপরে আরো অনেক অপশন চলে আসছে, সবই তো help.tryhackme.com ছিল। আচ্ছা, এভাবে আপনি অনেকভাবে সাবডোমেইন এনামেরেট করতে পারেন। এটা আমি অলরেডি করছি, একবার দেখাচ্ছি। কারণ ওয়েবসাইট গুলোতে দেখাতে গেলে আসলে বিভিন্ন লিগ্যাল ইস্যুস থাকে। যেরকম কোনো আমার নিজস্ব আপাতত ওয়েবসাইট তৈরি করি নাই, তৈরি করলে অবশ্যই আমি কোনো প্র্যাকটিক্যাল দেখাইতে পারবো। তো গুগল ডকিং এর মাধ্যমে আপনি সাবডোমেইন গুলো এনামেরেট করতে পারেন। এরপর হচ্ছে ডিএনএস ব্রুট ফোর্স। ডিএনএস ব্রুট ফোর্সিং হচ্ছে আপনি যেমন পাসওয়ার্ড ব্রুট ফোর্সিং অ্যাটাক করে, ওভাবে ডিএনএস ব্রুট ফোর্সিং অ্যাটাকও করা যায়। তো এর মাধ্যমে আপনি সাবডোমেইন গুলো এনামেরেট করতে পারেন। এখানে ভিউ সাইটে যদি ক্লিক করেন, ডিএনএস এখন একটা টুলস, এই টুলস এর পরে brt.acmeitsupport.thm ডিএনএস ব্রুট ফোর্সিং বলে। ডিএনএস রেকন হচ্ছে একটা টুল, আপনি সেটা কালের ডিফল্ট পেয়ে যাওয়ার কথা। ডিএনএস রেকন টুলটা প্রি ইনস্টল আছে কালে লিনাক্সে, এবং এখানে জাস্ট এটার ইউজেসও দেওয়া আছে। ইউজেসটা এখানে বলা আছে -brt-acmeitsupport.thm। যদি এটা রান দেই, একটা ওয়ার্ড লিস্ট ব্যবহার করছে। ওয়ার্ড লিস্টের পরে দেখেন আপনি এখানে দুইটা ডিএনএস পেয়ে গেছেন, aps.acmeitsupport.thm। এটা হচ্ছে ডিএনএস রেকনটা মূলত কিভাবে কি ব্যবহার করতে হয়, এখানে আরো ভালো ডিটেলস দেওয়া আছে। সবচেয়ে ভালোই তো আমার যদি কোনো নিজস্ব ওয়েবসাইট থাকতো, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল গুলো সব দেখাইতে পারতাম, ডিএনএস গুলো আপনি কিভাবে এনামেরেট করবেন। আনফরচুনেটলি আমার নিজস্ব কোনো ওয়েবসাইট নেই, আর আমি যদি অন্য কোনো ওয়েবসাইট এগুলো দেখাতে যাই তাহলে হবে কি লিগ্যাল কোনো কেস খেয়ে বসে থাকবো আমি। তো এইসব জিনিস করার ক্ষেত্রে খুবই সাবধানতা অবলম্বন করবেন। আপনারা নিজেরা প্র্যাকটিস করেন, কিন্তু এইসব জিনিস দেখানো যাবে না। যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনার ভিডিওতে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্টে। আর হচ্ছে সাবলিস্টার এটাও একটা টুলস। আপনি সাবলিস্টার খুব সম্ভবত কালি লিনাক্সে প্রি ইনস্টল থাকে। সাবলিস্টার কি আছে? সাবলিস্টার এভাবে আসবে না, সাবলিস্টারের বানানটা হচ্ছে নাই, প্রি ইনস্টল নাই, সেটা আপনি চাইলে ইনস্টল করে নিতে পারবেন। এখন এটা ইনস্টল নিবে। সাবলিস্টারের মাধ্যমে আপনারা যেটা করতে পারেন, তো সাবলিস্টার এখানে দেওয়া আছে, কমান্ড কি দিবেন, এই যে sublister.py, এটা একটা পাইথন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে তৈরি করা sublister.py। এরপরে -d মানে ডিএনএস যেটাই বলেন, ডোমেইন দিয়ে দিবেন। এরপরে acmeitsupport.thm মানে আপনি যেই ওয়েবসাইটের ডোমেইন নেম গুলো এনামোরেট করতে চান, তো ওগুলো আপনি দিয়ে দিবেন ওয়েবসাইটের নাম। আপনাকে সুন্দর করে আরো সাবডোমেইন সে এনামোরেট করে দিবে। রান সাবলিস্টার দিয়ে দিলাম। দেখেন এখানে অনেক বিভিন্ন জায়গা থেকেও ডিএনএস গুলো খুঁজে নিয়ে আসে, বাইডু, ইয়াহু, গুগল, বিং, আস্ক, নেটক্রাফট, বিভিন্ন জায়গা থেকে খুঁজে সে আমার জন্য
দুইটা ডিএনএস ডোমেইন বের করে নিয়ে আসছে, web55.acmeadssupport.thm। এটা হলো এটাই হলো। এসব হচ্ছে আসলে টুলস। এই টুলগুলো ব্যবহারের নিয়ম জানলে এগুলো খুব ভালোভাবে জানতে পারবেন। যেমন হচ্ছে বোবাস্টার অ্যাটাক, আর একটা হচ্ছে ফাফ অ্যাটাকের মাধ্যমে আপনি এগুলো বের করতে পারেন। কিভাবে বের করবেন চলেন আমরা এটা একটা প্র্যাকটিক্যাল দেখি। আমাদের চেকলিস্ট আছে এখানে। চেকলিস্ট ডাউনলোড করা আছে, সমস্যা নেই। তো আমরা একটা কাজ করি, FF এটা হচ্ছে একটা টুলস। এটা মূলত আপনার ডিরেক্টরি অ্যাটাকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো আপনি ডিএনএস এনামারেশনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো প্রথমে যেটা FF একটা টুলস এর নেম, তারপর হচ্ছে ওয়ার্ড লিস্টের পাথ। ওয়ার্ড লিস্ট হচ্ছে ইউজার শেয়ার ওয়ার্ড লিস্ট, এরপর হচ্ছে সেটলিস্ট থাকবে। আচ্ছা, সেটলিস্টের পরে হচ্ছে ডিসকভারি ফোল্ডারের পরে আমি যেটা পাবো ডিএনএস ফোল্ডার। এরপরে namely.txt, এটা হলো আমাদের ওয়ার্ড লিস্টের পথ। এরপর আমি কি বের করতে চাই, আমি হোস্টের ডিএনএস নামগুলো বের করতে চাই। তো হোস্ট আমি এই -h অপশনের মাধ্যমে সেটা মেনশন করে দিলাম। এরপরে যেটা করব সেটা হলো পোস্ট লিখে দিলাম আমি কোন জায়গায় চাই। পোস্ট সমান হচ্ছে যে জায়গায় অ্যাটাকটা বসবে, যে জায়গায় অ্যাটাকটা হবে সেই জায়গার জন্য আমি ওয়ার্ডটা দিয়ে দিলাম। এই জায়গাতেই মূলত অ্যাটাকটা হবে। বারবার সে বিভিন্ন ওয়ার্ড লিস্ট থেকে বিভিন্ন নাম নিয়ে সেই জায়গাতে অ্যাটাকটা পারফর্ম করবে এবং যেটা মিলবে সেটাকেই সে রেজাল্ট হিসেবে দেখাবে। আমার ডোমেইন নেম হচ্ছে acme support.tht। হ্যাঁ, এটা গেল আমাদের এড্রেস। এরপর হচ্ছে ইউআরএলটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেসটা কত ছিল, এটা মেশিনের আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। HTTP অবশ্য না দিলে হবে, তারা সেটা বুঝে নিবে। ওকে, ডান। এবার আমরা আমাদের একটা রান করলে তারা বিভিন্ন ভাবে ওয়ার্ড লিস্ট থেকে বিভিন্ন রেজাল্ট নিয়ে আমাদের কাছে নিয়ে আসবে। এটা খুব সম্ভবত এখন এরর দিচ্ছে। Is it doing some error? Okay. আচ্ছা, একটা রান করার পরে একটা কমপ্লিট হওয়ার পরে তারা এসে আমাদের কাছে রেজাল্টটা নিয়ে আসবে। অবশ্য অ্যাটাকটা হইতে অনেক সময় লাগবে। তো অ্যাটাকটা হওয়ার পর আমাদের কাছে যে দুইটা রেজাল্ট থাকবে সেগুলো আমি অলরেডি অ্যাটাকগুলো কমপ্লিট করার পরে আমার কাছে এই দুইটা রেজাল্ট চলে আসছে। আপনারা এভাবে রেজাল্টগুলো পেয়ে যাবেন। প্রোগ্রেস এখানে কত, 1.5 লক্ষ ওয়ার্ড লিস্ট সে ট্রাই করবে, তার মধ্যে অলরেডি 9000 শেষ। তো এটা অনেক সময় লাগবে, ভিডিও লম্বা হয়ে যাবে। তো আমি ওর ওখানে না যাই। অ্যাটাক গুলো দেওয়ার পরে আপনি যে দুইটা সাবডোমেইন পাবেন, ডেল্টা আর ইয়েলো। তো এই হচ্ছে আজকের মতো সাবডোমেইন এনামারেশনের ভিডিও। এখানে আসলে শেখার কিছু নেই খুব একটা, আপনাদের প্র্যাকটিস করবে। আপনার টুলস গুলো সবচেয়ে ভালোভাবে জানতে পারলে আসলে আপনারা এইসব ইজিলি ফাইন্ড আউট করতে পারবেন। এইসব জিনিস হচ্ছে খুবই প্রাইমারি স্টেজ, খুবই গুরুত্বপূর্ণ। আপনার এইসব জিনিস নিয়ে কাজ করতেই হবে। আপনার এগুলো সাবডোমেইন গুলো বের করতেই হবে। আপনি যত ইনফরমেশন গ্যাদার করবেন, যত বেশি ইনফরমেশন গ্যাদার করবেন, তত বেশি দরজা খুলে যাবে অ্যাটাক পারফর্ম করার। তো আজকের মতো এ পর্যন্তই। পরবর্তীতে খুব শীঘ্রই একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।